Hare Krishna, welcome to another video of my channel Teach Yourself. Today we are going to look at do verb. খুবই ছোট একটা বিষয় বাট কনফিউজ হয়ে যায়। সো লেটস সি। সো দেখো ডু ভার্বকে বেসিক্যালি দুটো কনটেক্সট আমরা ইউজ করি, একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। মেন ভার্ব কি, হেল্পিং ভার্ব কি বলছি দেখো। ডু ভার্ব যখন অ্যাজ এ মেন ভার্ব কাজ করবে তখন ডু ভার্বের ফর্মগুলো দেখো। ফার্স্ট ফর্ম হচ্ছে ডু বা ডাজ। ডাজ বসে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের সাথে, ঠিক আছে। যদি তুমি টেন্স না জেনে থাকো, টেন্স রিলেটেড আমার পুরো প্লেলিস্ট বানানো আছে, ইউ ক্যান চেক ইট আউট, আই বাটনে দেওয়া থাকবে, এছাড়া ডিসক্রিপশনে চেক করতে পারো, ঠিক আছে। সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান। ভার্বের ফোর্থ ফর্ম আইএনজি ফর্ম, সেটা হচ্ছে ডুইং। এছাড়া জেরেন্ড হচ্ছে ডুইং আর ইনফিনিটিভ হচ্ছে টু ডু। এগুলো হচ্ছে মেন ভার্ব। যখন ডুটা অ্যাজ এ মেন ভার্ব কাজ করবে তখন এরকম হবে। ওকে, দেখো সিম্পল আমি যদি বলি যে আই ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি, সেখানে ডু মানে করা আসছে। সো এই করাটা হচ্ছে মেন ভার্ব। আই ডু দিস ওয়ার্ক, হি ডাজ দিস ওয়ার্ক, সে এই কাজটা করে। এখানে হি এর জন্য ডাজ এলো। কেন ডাজ এলো বলে দিই, কখন ডু ইউজ করা হয়, কখন ডাজ ইউজ করা হয় না। থার্ড পার্সন সিঙ্গুলার, হি শি ইট, রাম শ্যাম যদু মধু, যে কোনো রকমের থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা ডাজ ইউজ করি। আর এটা মেন ভার্বও ইউজ করি ডাজ, আর হেল্পিং ভার্বের সাথেও আমরা ডাজ ইউজ করি। ডাজটা লজিকটা বুঝো ভালো করে, ঠিক আছে। যে ডাজ আমরা তখন ইউজ করি যখন থার্ড পার্সন সিঙ্গুলার থাকবে সাবজেক্ট, আর সেটাও প্রেজেন্টে, পাস্টে কিন্তু না। প্রেজেন্ট মানে বর্তমান, আমি এখনের কথা বলছি। প্রেজেন্টে যে সেই কাজটা করে, সেই কাজটা করে, এটা হচ্ছে এটা তার হ্যাবিট, সেই কাজটা করে, জেনারেলি সেই এই কাজটা করে, হি ডাজ দিস ওয়ার্ক, তার জন্য ডাজ এলো। এবার কিছু কোলোকেশনস থাকে। কোলোকেশনস মানে যে সমস্ত ওয়ার্ডগুলোর সাথে ডু ভার্বটাই ফিট করে, সেগুলোকে বলে কোলোকেশনস, ঠিক আছে। যেমন ডু ওয়ার্কআউট, আই ডু ওয়ার্কআউট, আমি ওয়ার্কআউট করি। ইয়েস্টারডে আই ডিড ওয়ার্কআউট। সো ইয়েস্টারডে যেহেতু পাস্টের কথা, তার জন্য এটা ডিড চলে এলো। সেখানে ডিডটা হচ্ছে কিন্তু মেন ভার্ব, ঠিক আছে। এখনও মেন ভার্বের কথা বলছি আমরা এখানে। ওকে, সো আই ডিড ওয়ার্কআউট ইয়েস্টারডে। ডু ডিশেস, ডু দ্য ডিশেস, আই সামটাইমস ডু দ্য ডিশেস, আমি কখনো কখনো ঘরের বাসনপত্র ধুই। তারপর ডু এক্সারসাইজ মানে এক্সারসাইজ করা, আই ডু এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন এক্সারসাইজ করি। ডু ইউ ডু এক্সারসাইজ এভরিডে, তুমি প্রতিদিন এক্সারসাইজ করো। ডু দ্য লন্ড্রি, লন্ড্রি মানে হচ্ছে ওই জামা কাপড় কাচা, তারপর জামা কাপড় আয়রন করা, সমস্ত কিছুটাকে লন্ড্রি বলছে, ঠিক আছে। মানে জামা কাপড় কেচে সেটাকে শুকিয়ে একদম লন্ড্রি ফন্ড্রি করে সেট করে দেওয়াকে লন্ড্রি বলছে। ওকে, সো ডু দ্য লন্ড্রি, ডু এক্সারসাইজ, ডু ইয়োর ম্যাথ, ম্যাথ করা, সেটাকে বলে ডু ম্যাথ। ডু দিস ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনটা করো, ডু দিস ক্যালকুলেশন। এগুলো হচ্ছে কোলোকেশনস, ঠিক আছে। ফিউচার আমরা ইউজ করবো আই উইল ডু দিস ক্যালকুলেশন, আমি এই ক্যালকুলেশনটা করবো। আই উইল ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করবো। সো এটা ফিউচারে। সো ফিউচার, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারে দেখো। আর হেল্পিং ভার্বে আমরা প্রেজেন্টে ডু অ্যান্ড ডাজকে ইউজ করি, পাস্টে আমরা ডিডকে ইউজ করি, আর ফিউচারে, ফিউচারে হেল্পিং ভার্ব হচ্ছে উইল, ঠিক আছে। উইলটাই হেল্পিং ভার্ব, ফিউচারে কোনো ডান নেই। ওকে, সো হেল্পিং ভার্বে শুধুমাত্র ডু ডাজ আর ডিডটাই আমরা ইউজ করি, আর কোনো কিছু থাকে না। যেমন কি তুমি যদি টেন্সে দেখো, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা ডুটাকে ইউজ করি অ্যাজ এ হেল্পিং ভার্ব। যখন আমরা নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাই, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখনই আমরা কিন্তু ডু আর ডাজকে ইউজ করি। যেমন কি আই ডু নট গো দেয়ার, আমি ওখানে যাই না। সো আই ডু নট গো দেয়ার, এখানে গোটা হচ্ছে মেন ভার্ব আর ডুটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ঠিক আছে। হি ডাজ নট লিসেন টু মি, মানে সে আমার কথা শোনে না, এখানে শোনাটা হচ্ছে মেন ভার্ব, শোনাটা হচ্ছে মেন ভার্ব, তার ডাজটা হচ্ছে হেল্পিং ভার্ব। ওকে, হি ডাজ নট ডু দিস ওয়ার্ক, সে এই কাজটা করে না। সো এখানে ডাজ নট মানে ডাজটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, আর ডুটা হচ্ছে মেন ভার্ব। একটা সেন্টেন্সে দেখো আমরা ডু আর ডাজকে ইউজ করলাম। যেমন কি যদি বলি যে আই ডু নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করি না। সো এখানে ফার্স্টের যে ডুটা আসছে সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর তারপরে সেকেন্ডে যে ডুটা আসছে সেটা হচ্ছে মেন ভার্ব। সো একটা সেন্টেন্সে দুটোকে ইউজ করছি, দেখো পুরো ফান্ডা ক্লিয়ার হবে, ভেরি ইজি টপিক। ওকে, সো প্রেজেন্টে এ গেলো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে মোটামুটি যাই সেন্টেন্স বানাও তুমি এই ডু অ্যান্ড ডাজকেই পাবে হেল্পিং ভার্ব হিসাবে, নেগেটিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে, ঠিক আছে। আর পাস্ট ইনডিফিনাইটে আমরা পাবো ডিডকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই ডিড নট ডু দিস ওয়ার্ক, আমি এই কাজটা করিনি, আই ডিড নট ডু দিস ওয়ার্ক। সো এখানে ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে যে ডুটা আসছে সেটা হচ্ছে মেন ভার্ব। ওকে, হি
ডিড নট লিসেন টু মি, সে আমার কথা শোনেনি, হি ডিড নট লিসেন টু মি। সো এখানে লিসেনটা হচ্ছে মেন ভার্ব, শোনাটা হচ্ছে মেন ভার্ব, আর ডিডটা হচ্ছে হেল্পিং ভার্ব। আর ডিডটা এটা প্রুভ করছে যে এটা পাস্টের সেন্টেন্স, তাই ডিড নট বলছে। ওকে, সো হি ডিড নট লিসেন টু মি। আমি যদি বলি আই অ্যাম ডুইং দিস ওয়ার্ক, এটা মানে আই অ্যাম ডুইং, ডুটা হচ্ছে মেন ভার্ব, আমি এই কাজটা করছি, এখানে বলছে আমি এই কাজটা করছি, এখানে কাজ করাটা হচ্ছে মেন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই ডু। সো ভেরি সিম্পল টপিক, আই ডোন্ট নো কি এটা বুঝতে খুব কঠিন হবে, বাট স্টিল ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াচ দ্য ভিডিও ওয়ান মোর টাইম। সো এই ছিল আজকের টপিক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গ্রেট ডে। If you are new to my channel, please don't forget to subscribe to my channel, as this is a very new channel. I have been making videos for few months, so please subscribe to my channel. Radhe Radhe. Bye.